লোকটা শুধু তার হাতটা পক্ষাঘাতগ্রস্ত ছেলেটির পায়ে রাখলো, আর পরের মুহূর্তেই ছেলেটির শুকিয়ে যাওয়া পায়ে আবার প্রাণ ফিরে এলো। অলৌকিকভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই সে দাঁড়িয়ে গেল, কিন্তু লোকটা আবেগে ভেসে যাওয়া ছেলেটির দিকে বেশি তাকালো না। সে সঙ্গে সঙ্গেই ঘুরে আরেকজন অসুস্থ মেয়ের কাছে গেল, যার ব্লাড ক্যান্সার ছিল। লোকটা আলতো করে তার শুকনো চুলে হাত বুলিয়ে দিল, আর মুহূর্তেই মেয়েটির গালে লালচে আভা আর প্রাণ ফিরে এলো। এই দৃশ্য দেখে চারপাশের মানুষ বিস্ময়ে চিৎকার করে উঠল। এদিকে কিছু চতুর রোগী সুযোগ নিল, তাদের একজন কোট খুলে লোকটার সামনে ভক্তি ভরে হাঁটু গেড়ে বসলো আর নিজের দগ্ধ ত্বক দেখালো। লোকটা এক মুহূর্ত দেরি করলো না, সে তার জলা ত্বকে হাত রাখলো। ধীরে ধীরে তার দগ্ধ চামড়ায় প্রাণ ফিরে এলো। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, দগ্ধ দাগগুলো অদৃশ্য হলো না, বরং সরাসরি সেই লোকটার শরীরে স্থানান্তরিত হয়ে গেল। টানা 3 জন রোগীর যন্ত্রণা নিজের শরীরে টেনে নেওয়ার পরও লোকটা একটুও বিচলিত হলো না। সে নিজের পকেট থেকে এক বোতল মিনারেল ওয়াটার বের করলো, একটু খেলো, আর কিছুক্ষণের মধ্যেই তার শরীরে আসা সব ক্ষত আর অসুখ একেবারে মিলিয়ে গেল। সে আবার শক্তিশালী, উদ্যমী আর দীপ্তিমান হয়ে উঠল। এই অলৌকিক ঘটনা চোখের সামনে দেখে মানুষ হতবাক হয়ে গেল। তারা তৎক্ষণাৎ মাটিতে মাথা ঠেকিয়ে তাকে পূজা করতে লাগলো। লোকটা গর্বভরে ভিড়ের দিকে তাকালো, যেন সে এক রাজা সিংহাসনে বসে আছে। কিন্তু আসল সত্য হলো, তার এই অসাধারণ ক্ষমতা কোনো সাধারণ মানুষের ছিল না, বরং অন্য এক জগৎ থেকে এসেছিল। কিছুদিন আগেই এক অদ্ভুত ট্যাটুওয়ালা লোক হঠাৎ আত্মহত্যা করেছিল। মরার আগে সে অঙ্গদানের অঙ্গীকার করেছিল। যেই মুহূর্তে তার অপারেশন সম্পন্ন হলো, এক আশ্চর্য ঘটনা ঘটল। তার পুরো শরীর আলোর গতির চেয়েও দ্রুত ছাই হয়ে গেল। তার অঙ্গগুলোর মধ্যে একটি দেওয়া হলো এক মেয়ে বীণাকে। ডাক্তাররা ভয় পাচ্ছিলেন বীণার শরীর হয়তো সেই অঙ্গ প্রত্যাখ্যান করবে, কিন্তু হলো উল্টো। বীণা শুধু সুস্থই থাকলো না, বরং তার খিদে আগের চেয়েও বেড়ে গেল। আরো অদ্ভুত হলো, তার হাতে ধীরে ধীরে রহস্যময় কিছু দাগ ভেসে উঠতে লাগলো।